এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের যে রেস্টুরেন্টটা সেটা। তো এখন বাজতেছে 6টা, এটা 7টা ওপেন হবে। তো এটা টিকিট কাউন্টার হচ্ছে জাস্ট এটা উল্টা পাশে ওই যে টিকিট কাউন্টারটা। তো আমরা 7টা পর্যন্ত ওয়েট করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু জায়গাটা সুন্দর। নিউ টাউনটা মোটামুটি কলকাতাও ওল্ড টাউনও সুন্দর মোটামুটি, কিন্তু নিউ টাউনটা আরেকটু গোছানো। তো ভিউয়ার চলেন আজকে আমরা বিশ্ব বাংলা গেট এবং বিশ্ব বাংলা রেস্টুরেন্টের সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন বিশ্ব বাংলা গেটের ওয়েডিং লাঞ্চে বসে আছি। তো আমি চলে আসছি প্রায় 6:15-তে। তো আজকে না, এটা বিশ্ব বাংলার গেটের রেগুলার যে টাইমটা সেটা হচ্ছে গিয়ে দুপুর 12টা থেকে 3টা, 3:30 পর্যন্ত। 3টা পর্যন্ত টিকিট দেয়। আর সেকেন্ড লাঞ্চের টাইম হচ্ছে গিয়ে এটা। ডিনারের টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে সকাল রাত 10টা পর্যন্ত। তো আমাদের টিকিট আর কিছুক্ষণের পরে দিবে। তো আমরা এখন ওয়েট করতেছি, আর এখনও টিকিট দেওয়া শুরু হয়নি। ওয়েটিং লাঞ্চে বসার জায়গা আছে বেশ খানিকটা, অনেকেই বসে আছে, অনেকে বাইরে টিকিট কাউন্টারের পাশে দাঁড়িয়ে আছে। এখন বাজতেছে 6:50। তো অনেকে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও টিকিট দেওয়া শুরু করে নাই। তো এটা হয়তো রেগুলার ওদের যে সময়, সে সময় হয়তো ওপেন করবে। তো এখন বাজতেছে 6:55। তো 5 মিনিট আগে 7টা বাজে ওপেন হবে, সে অনুযায়ী ঠিক 5 মিনিট আগে টিকিট কাউন্টারটা ওপেন করেছে। তো আমরা এখন টিকিট নেব। তো ভিউয়ার্স, আমার টিকিট বলবো না, জানি না কি এটা। তো এখন আমি এই বিশ্ব বাংলা গেটের এটাকেই টিকিট বলে, এটাই দিয়েছে। তো এইখানে যেটা দিয়েছে এটা দিয়ে এন্ট্রি করতে হবে। দেখি উপরে যাই কী অবস্থা। ভিউয়ার্স, এখান থেকে আমরা এখন এন্ট্রি করব। এখান থেকে এন্ট্রি প্লেস এন্ট্রি করে যাবে। সম্ভবত লাগেজ বা ব্যাগগুলো রেখে দিতে হয়। এই ব্যাগে তো প্রবলেম নেই, লাগেজ ব্যাগ রাখার সেকশন এটা। ভিউয়ার্স, আমরা মোটামুটি চলে আসছি বিশ্ব বাংলার উপরে। তো দুইটা পাশাপাশি লিফট আছে, দুইটা পাশাপাশি লিফটের উপর থেকেই মাত্র এন্ট্রি করলাম। তো এটা হচ্ছে গিয়ে এন্ট্রি গেট। চলেন আমরা ভিতর যাই। তো এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের ভিতরের অংশ। তো স্টার্টিংয়ে দেখা যাচ্ছে সম্পূর্ণ শহরটাই দেখা যাইতেছে। চলেন আমরা উপরের টেবিল অ্যারেঞ্জিংটা দেখি। তো তারপরও আমরা একটু দেখি কি অবস্থা। তো এটা সম্পূর্ণ সার্কেল, এখানে পুরো শহরটাই দেখা যাইতেছে। বিশ্ব বাংলা গেটের যে রেস্টুরেন্টটা, এটা 180 ফিট উপরে, প্রায় 55 মিটার। হয়তো দিনে আসলে আরও দেখা যেতে পারতো ক্লিয়ার। তো রাত হয়ে গেছে। যাই হোক, এখানে রবীন্দ্রসঙ্গীত চলতেছে এবং একটা সোফা সেটও আছে, সোফা বসার জায়গাও আছে। তো এখানে অনেকে যদি ইচ্ছা করে ওয়েট করার জন্য সেটা করতে পারবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন যে সম্পূর্ণ রেস্টুরেন্টটার এক পাশ তো গ্লাস, এবং অন্য পাশে যত বিখ্যাত মনীষীরা আছে তাদের ছবি এবং তাদের যে স্পিচ সেটা এখানে লেখা আছে। তো স্পেসটা যথেষ্ট বড়। গেস্টরা আসছে মাত্র। সিট অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট আছে। সম্পূর্ণ রাউন্ড শেপ, রাউন্ডে যেটা হচ্ছে ওইটাই। তো এখান থেকেই সবাই আমরা উঠছি। সে সময় তো ভিডিও পাই নাই। তো এটাই লিফটটা ছিল।
এই লিফট থেকে উঠেছে, রাইট সাইড দিয়ে সবাইকে যাইতে বলতেছে। তো এখানে মেনু আছে, মেনুটা আপনাদের আমি ভিডিওতে দিয়ে দিই। মেনু তো আমরা অর্ডার করব কিছুক্ষণ পরে। আলোর কারণে বোঝা যাইতেছে না। তো এটাই মেনু ছিল। ভিউয়ার্স, এই বিশ্ব বাংলা গেটে যারা প্রথমে প্রবেশ করেছিল তারা 20 মিনিট আগে অর্ডার দিয়েছে, তো এখনও অনেকে খাইতেছে। তো এটা হয়তো 20-25 মিনিট পরে খাবার অর্ডার দেওয়ার হয়তো 15-20 মিনিট পরে আপনার খাবার সার্ভ করে ওনারা। যাই হোক, এখানে প্রোভাইড মানে জিনিসপত্র উপরে আনাটাও কঠিন। তো বসার অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট আছে, তো আজকে লোক সংখ্যা কম আছে। বসার অ্যারেঞ্জমেন্ট প্রায় বিশাল বড়া চলে, কিন্তু আজকে লোক সংখ্যা কম থাকার কারণে এক পোর্শন শুধুমাত্র ব্যবহার করা হইতেছে। সেই বিশ্ব বাংলার যে ইতিহাসটা এবং এটার যে ঐতিহ্য এবং এটা নির্মাণ শৈলী এবং এটার যে রেস্টুরেন্টের সার্বিক বিষয় আমি জানাবো আপনাদের। তো এই রেস্টুরেন্টটা নির্মাণ শুরু হয় 2017 সালে। এই গেটটা নারকলবাগান মানে নিউ টাউন নারকলবাগানে অবস্থিত। তো এর নির্মাণ শুরু হয় 2017-তে এবং 2019-এ এটা উদ্বোধন করা হয়। তো এই বিশ্ব বাংলা গেটের প্রথম উদ্দেশ্য ছিল না যে এখানে রেস্টুরেন্ট হবে। এইখানে প্রথম উদ্দেশ্য ছিল যে কলকাতার বিউটিফিকেশান তো মূল উদ্দেশ্য ছিল। বিউটিফিকেশানের মধ্যে কলকাতার যে লোগোটা একটা গোল বৃত্তর মধ্যে ব লেখা, সেটা হ্যাঙ্গিং করার জন্য, কিন্তু পরবর্তীতে সম্ভবত ওয়েদারের কারণে সেটা বাস্তবায়ন হয় নাই। তো পরবর্তীতে এই রেস্টুরেন্টটা ওপেন করা হয় 2019 সালে। তো এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ ব্যাসার্ধ সম্ভবত 220 মিটার এবং এটার ভিতরে যে স্টিলটা ব্যবহার করা হয়েছে 70 টন স্টিল ব্যবহার করেছে এবং চারপাশের থেকে গ্লাস দিয়ে আবৃত। তো এইখানে গ্লাস দিয়ে আবৃত অবস্থায় সম্পূর্ণ রেস্টুরেন্টটা আছে। এখন আমি সন্ধ্যার সময় ঢুকেছি, কিন্তু দিনে আসলে আরও বোঝা যেত। যাই হোক, এবং এই রেস্টুরেন্টে কিছু বৈশিষ্ট্য আছে। তো এইখানে আপনাকে এন্ট্রি করতে হলে মাস্ট বি আপনাকে 500 টাকা একটা বিল করতে হবে, খাবার বিল। এবং এই রেস্টুরেন্টের মজার জিনিস হচ্ছে এখানে হ্যান্ড ওয়াশ, মানে আপনি এখানে হাতও ধুতে পারবেন না, সম্ভবত আপনাকে নিচে থেকে হাত ধুয়ে আসতে হবে, ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই। তো যা করার এখানে নোটিফিকেশানে আপনার যেখানে টিকিট কাটে সেখানে পরিষ্কারভাবে সব কিছুই দেওয়া আছে। তো এইটা হচ্ছে কি এখানে স্পেশালাইজড অবস্থা। যাই হোক, তো আরও কিছু বিষয় আছে বিশ্ব বাংলা গেটের। তো এইটা যে এই সার্কেলটা, এটা বাইরে থেকে দেখতেও বেশ সুন্দর লাগে। এটা কলকাতার বিউটিফিকেশান এবং কলকাতা গেট হিসাবেও অনেকে বলে থাকে, কলকাতা গেট হিসেবে বলে থাকে। তো এই কলকাতা গেটটা কলকাতার যে বিউটিফিকেশান বৃদ্ধিতে এই সহায়তা করেছে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং এখানে প্রচুর ভিজিটার্স আসে, প্রতিদিনে আসে। হয়তো সপ্তাহে ছুটির দিনে এখানে আপনি বুফের ব্যবস্থা করতে পারেন। এবং এখানে যেটা ওনারা বললেন যে আপনি যদি মনে করেন যে এটা আপনি বুক করবেন, সেক্ষেত্রে আপনি বুক করতে পারবেন। তো বুকের ক্ষেত্রে আপনাকে মিনিমাম পার পার্সনের জন্য 2000 টাকা এখানে দিয়ে রাখতে হবে, তখন এটা বুক করা যায়। সাধারণত ওনারা, আমি কাউন্টারে কথা বললাম, ওনারা বললে যদি আপনার পার্টি বা বার্থডে থাকে সেক্ষেত্রে ওনাদের সাথে আগে যোগাযোগ করলে ওনারা একটা স্পেস, একটা নির্দিষ্ট জায়গা আপনার জন্য বুকিং করে দিবে। তো সাধারণত দেখা যায় যে কবে বুকিং হয় জিজ্ঞেস করাতে ওনারা বললো যে সাধারণত ছুটি, পূজার সময় এটা বসার জায়গা থাকে না এবং সেই সময় বুকিং অনেকে করে রাখে আগে থেকে। এইটা অনেকে, এখানে বুফেরও ব্যবস্থা আছে। যদি আপনি মনে করেন যে বুফের ব্যবস্থা করা যায় বা আপনারা অনেক লোক একসাথে আসেন, বুফে করতে চাইলে বুফেও করে দেওয়া যাবে। সম্পূর্ণ রেস্টুরেন্টেই এসি এবং এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং এটার যে আর্কিটেক্ট মেথডটা, এটা আসলে ভালো। যাই হোক, খাবার বিষয়টা
অনেকের কাছে আগেই শুনেছি যে এটা এভারেজ খাবার হবে। তো এখানে খাবার এভারেজ এটা আমি জানি, অনেকেই বলছে। তো এখানে আমি বসে খাবো না, আমার যে খাবারটা সেটা আমি পার্সেলের জন্য এখন যাইতেছি, দেখি ওনারা কী বলেন। তো এখানে বসে খাবার থেকে আমি মনে করি এখন বাজে 7:40। তো আমরা যারা সাধারণত আমাদের যারা অভ্যস্ত যে রাত্রে খাওয়ার জন্য, এখন এই জায়গা খাওয়া যাবে না, তাই দেখি ওনাদের সাথে কথা বলে যে আমার খাবারটা পার্সেল করা যায় কি না। তো জায়গাটা এবং পরিবেশটা ভালোই লেগেছে। তো এখন খাবারটা আমি নিয়ে চলে যাব, হয়তো আমাকে রাত্রে খেতে হবে, কারণ আমি এত তাড়াতাড়ি কখনোই ডিনার করি না। আমার সময় কম থাকার কারণে আমার যতটুকু ভিডিও করার ছিল ততটুকু করা হয়েছে। তো আমার অর্ডারটা যেটা সেটা আমি নিয়ে যেতে পারবো, এখানে অসুবিধা হবে না। এখানে যদি আপনি বলেন যে আপনি পার্সেল নিয়ে যাবেন, সেটাও আপনি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যেতেছি। তো আমার খাবার যেটা ছিল, আমার ওয়ান ছিল, সেটা তারা দিয়ে দিয়েছে। তো এখন আমি নিচে নামতেছি। তো এটা অনেকটা ঢাকা রুফটপের মতনই মনে হয়েছে, কিন্তু রুফটপটা ওপেন আর এটা একটু বন্ধ, জাস্ট এই আর কিছুই না। রুফটপে যে এই খাওয়া দাওয়া করে থাকি আমরা, সেটাই এইখানে হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই বিশ্ব বাংলা গেটের জাস্ট পাশেই একটা পার্ক আছে। এই পার্কটাও বেশ সুন্দর। এখন রাত হয়ে গেছে তো বোঝা যেতেছে না, এখানে কফি শপ আছে এবং এই পার্কটা অনেকের ঘুরে থাকে এই জায়গাটা।